ওই না মধুর বৃন্দাবন, ওই না যমুনাদি ধারে ধারে তমাল দিব চলবে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনাদি ধারে ধারে তমাল দিব। চলবে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমাল দিব। চলবে আমার মন মধুর বৃন্দাবন, যমুনাদি ধারে ধারে তমালে দিব। চলবে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। কোথা গেলে 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 দেখতে পাবি, দেখতে পাবি তমালেরই বহন, মধুর মধুর বংশী বাজে ওই না বৃন্দাবন। চলবে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। কোথায় মা যশোদা, যশোদা আনন্দ আনন্দ যত সখা গহ তারা মধুর মধুর খেলা করে, সঙ্গে মদন মোহন। চলবে আমার মধুর বৃন্দাবন, আরে চলবে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনাদি ধারে ধারে তমালে দিব। আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চলবে মোর বৃন্দাবন, চলো 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 মোর বৃন্দাবন, 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 চলবে মোর বৃন্দাবন, চলবে মোর বৃন্দাবন। আমরা উপস্থিত হয়েছি মধুময় শ্রীধাম বৃন্দাবনে, প্রেম নিকেতন, আনন্দ নিকেতন, মধুময় শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে দু হাত তুলুন, আবার হাত তুলুন। যতবার হাত তুলবেন ততবার প্রাপ্তি হবে, আত্মসমর্পণ যত বেশি করবেন ততবার প্রাপ্তি বেশি হবে। হাত যদি নামিয়ে রাখেন তাহলে কিচ্ছু পাবেন না।
তাহলে সবাই মিলিয়ে দু হাত তুলে বলুন, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা। দাঁড়ান, অনেক ভক্তরা আছে কিন্তু হাতটা তুলছেই না। আমি এত করে বলছি না হাত তুলুন, আপনারা যারা তুলেছেন আপনারা তো তুলবেন, আপনাদের হয়েই আছে। যাদের হয়নি পেছনের দিকে তাদেরকে আমার তোলাতেই হবে, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্ম। হ্যাঁ, হাত ব্যথা হচ্ছে না? ও বাবা, ওর থেকে আরো বেশি ব্যথা হবে, এ হাত না তুললে আরো বেশি ব্যথা হবে। এই দেখুন, এই গত কিছুদিন আগে, এটা কিছুদিন আগের একটা গল্প, এটা বাস্তব ঘটনা। হরে কৃষ্ণ। একজন বিয়ান, দুটো মেয়ের মধ্যে প্রচণ্ড ছোটবেলা থেকে বন্ধুত্ব ছিল। একজনের হয়েছে ছেলে, একজনের হয়েছে মেয়ে। তারা আস্তে আস্তে যখন প্রাপ্তবয়স্ক হয়েছে, এরা দুই বন্ধুতে মিলে, দুই বান্ধবীতে মিলে সিদ্ধান্ত নিয়েছে যে আমার ছেলে আর তোর মেয়ে দুজনের কিন্তু বিয়ে দেবো। আমার ছেলে আর তোর মেয়ের দুজনের একসঙ্গে কিন্তু আমরা বিয়ে দেবো। তা কিছুদিন যখন প্রাপ্তবয়স্ক হলো ছেলে মেয়ে দুজনের, তাদের দুজনকে বিয়ে দিয়েছে। আর নিজের বান্ধবীর চরিত্র ছোটবেলা থেকেই অন্য বান্ধবীটা জানতো, মানে দুই বান্ধবীর মধ্যে কে কার চরিত্র কেমন সেটা জানতো। এখন যে ছেলের মা, সে ভাবলো যে না, অনেকদিন আমার বান্ধবীর বাড়ি, আবার একদিকে আমার বিয়ান, এর বাড়ি আমি অনেক দিন যাইনি, একবার আমরা ঘুরে আসি। হরে কৃষ্ণ। একবার ঘুরে আসি। ও মা, এই গল্পটা শুনুন। এ বিয়ান ভাবলো যে আমার তাহলে মেয়ের বাপের বাড়ি, মেয়ের যে বাপের বাড়ি, আমার বৌমার যে বাপের বাড়ি যেখানে, আমি বৌমার বাপের বাড়ি থেকে একবার ঘুরেই আসি। এবার ঘুরতে গিয়ে ছাদে, শীতকালের সময় তো ছাদে কাঁথা সেলাই করা হচ্ছে, প্রায় 15-20টা সুতোর ফুলি নিয়ে এসছে, সুন্দর সুন্দর করে কাঁথা সেলাই চলছে। আর এমন সময় ছেলের মা মেয়ের মায়ের বাড়িতে এসেছে, এসে বলছে, বিয়ান কেমন আছো? আর বাড়িতে তো একটা নিয়ম আছে যে আত্মীয় বাড়িতে এলে তাদেরকে কি দিতে হয়, এক গ্লাস শরবত দিতে হয় কিংবা চা দিতে হয়। এখনকার চায়ের প্রচলন এসেছে, ঠান্ডা কিছু একটা দিতে হয়। তা বিয়ান এসে বলছে, যখন বিয়ান এসেছে ছেলের মা, তখন মেয়ের মা বলছে, বিয়ান তুমি তো এসেছো ঠিকই, তুমি বসো একটু, আমি কাঁথা সেলাই করছিলাম, আমি নিচে যাই, নিচ থেকে আমি এক গ্লাস তোমার জন্য শরবত নিয়ে আসি। আর মেয়ের মা নিচে গেছে শরবত তৈরি করতে। এমন সময় ছেলের মা তো ওখানে দাঁড়িয়েছিল, দেখলো বাবা এত সুন্দর কাঁথা সেলাই করছে, কি সুন্দর সুন্দর সুতোরগুলি, কি সুন্দর সুন্দর সুতোরগুলি, যদি একটা নিতে পারতাম তাহলে বেশ ভালোই চলতো। হ্যাঁ, আর ও কি করেছে, ওই একটা সুযোগ নিয়ে সুতোরগুলি বগলের ভিতরে পুরে নিয়েছে, বগলের ভিতরে পুরে নিয়েছে। এবার বিয়ান তো নিচ থেকে শরবত তৈরি করে নিয়ে এসে ছাদের উপরে উঠেছে, এটাই তো হাতে শরবতটা দিয়েছে, বিয়ান তোমার শরবত খাও। বিয়ান শরবত খেয়েছে, শরবত খেয়ে নিজের কাঁথার দিকে তাকিয়ে দেখে যে এখানে তো 8টা সুতার ফুলি ছিল, এখানে 7টা কেন? এ তো কেস গড়বড় লাগছে। কিন্তু ছেলের মা মেয়ের মায়েদের কিন্তু একটা ভয় থাকে, ছেলের মাকে যদি আমরা একটু যত্ন আতিথেয়তা যদি না করি, বাড়িতে গিয়ে যদি আমার মেয়েকে জ্বালায়, তাহলে ভয় আছে, পেছনে ভয় আছে। তখন সে বলছে যে বিয়ান, এবার বলছে কায়দায় একটা ময়দা ভাজতে হবে, ডাইরেক্ট তো বলতে পারছে না, বিয়ান তুমি সুতোরগুলি নিয়েছো, এটা বলতে পারা যাবে? এটা বলা যাবে কি? তাহলে তো খারাপ ভাববে, তাহলে একটু কায়দায় ময়দাটা ভেজে দিই। এবার মেয়ের মা বলছে, বিয়ান আমার মেয়েটাকে তো বিয়ে দিয়ে দিয়েছি, তোমাদের ঘরে পাঠিয়ে দিয়েছি, আর তুমিও তো আগের মতো আর আমার বাড়িতে আসা যাওয়া করো না, আর আমার সংসারের মায়া ভাল লাগছে না, জানো, আমার সংসারের মায়া একদমই ভালো লাগছে না। আমার খুব ইচ্ছে করছে যে আমরা বৃন্দাবনে চলে যাব। আর অনেক ভক্তরা আছে দেখবেন তালে তাল মেলায়, আসলে কাজে নাই, তালে তাল মেলায়। যখনই বলছে বৃন্দাবনে যাবো, এ সঙ্গে সঙ্গে বলছে, বিয়ান তাহলে আমারও তো ছেলের বিয়ে দিয়ে দিয়েছি, আমার আর ভাল লাগে না, তুমি আমি দুজনে মিলে বৃন্দাবন চলে যাব। বলছে বিয়ান বৃন্দাবন তো যাবো ঠিকই, কিন্তু তার আগে আমাদেরকে একটা অভ্যাস করতে হবে। সেই অভ্যাসটা কি? যখন তখন সব সময় যখন তখন বলতে হবে রাধা রানী কি জয় জয়, যখন তখন বলতে হবে রাধা রানী কি জয়। এবার তো এ বিয়ান তো হাত তুলে বলছে রাধা রানী কি জয়। বিয়ান বলো, আরে বিয়ান এরকম ভাবে হয় নাকি? এক হাত তুলেছ, এক হাত তুলছো না কেন? ওইভাবে না, 2 হাত তুলে বলো রাধা রানী কি জয়। এই তো দেখেছেন, এই দেখছেন,
দাঁড়ান বলছি আপনাদেরকে, হাতগুলো তুলে বলুন রাধা রানী কি। মোটেও তোলে না বিয়ান, এরকম নয়, আমি যেমন বলছি সেরকম তোলো, এইভাবে তোলো, রাধা রানী কি জয়। এই জোর করে যে হাতটা খেঁচে তুলে দিয়েছে, চোরও বলতে হলো না, টকাস করে সুন্দরগুলিটা পড়েও গেল। এই তো সুন্দরগুলি পড়ে গেছে, সুন্দরগুলি পড়ে গেছে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ওই বিয়ানের মতো আপনারা কি অনেকেই বগলে কিছু চেপে ধরে রেখেছেন নাকি? বগলে কিছু চেপে ধরা নেই তো? তাহলে হাতগুলো উঠছে না কেন? নিশ্চয়ই আমার মনে হয় কিছু বগলে চেপে ধরে রেখেছে। তাহলে সবাই মিলে দু হাত তুলে বলুন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধে 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 গো, রাধে 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 বৃন্দাবন में वो राधे 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 जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस, कृष्ण नाम रस, कृष्ण नाम रस पिया करो, राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे राधा रानी है महारानी, उनको महिमा जगदानी, राधा रानी है महारानी, महिमा उनको जगदानी, राधा रानी है महारानी, उनको महिमा जगदानी, राधा रानी है महारानी, महिमा उनको जगदानी। राधे कृपा दृष्टि, कृपा दृष्टि, कृपा दृष्टि बरसाया करो, कृष्ण नाम रस, कृष्ण नाम रस पिया करो, राधे राधे রাধা নাম করলে কিন্তু ওই ক্যাপসুল খেতে হবে না, ভিটামিনের ক্যাপসুল নিজের শক্তি বাড়ানোর জন্য ঘন ঘন এই বৃন্দাদেবের চারপাশে ঘুরুন আর রাধা রানীর নাম করুন। ক্যাপসুল খেতে হবে না, শরীরের শক্তি বাড়বে। শরীরের শক্তি বাড়ানোর জন্য বলুন রাধা রানী মহাশক্তি, মহিমানন্দ জগদানী, রাধা রানী মহাশক্তি, মহিমানন্দ রাধা রানী মহাশক্তি, উনকে ভজনে পাইবে ভক্তি, রাধা রানী মহাশক্তি, উনকে ভজনে পাইবে ভক্তি। कृपा दृष्टि, कृपा दृष्टि, कृपा दृष्टि बरसाया करो, राधे 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 राधे
বলো রাধে। সবাই মিলে আনন্দ সহকারে রাধারানীর নাম করলাম। আজকে বৃন্দাবনের পরিবেশটি কেমন, আজকে বৃন্দাবনের অবস্থাটি কেমন। সকালবেলায় মা যশোমতীর কোলে আমার প্রাণ গোবিন্দ ক্ষীরসর নবনী সেবা করে সখাগণ সঙ্গে নয়ে, ধেনুবৎস সঙ্গে নয়ে কোথায় গেছে? ওই যমুনার কিনারে গাভীবৎস চারণ করতে। আর সেখানে গিয়ে অপরূপ খেলায় মুগ্ধ। খেলাটি কেমন? খেলো তো রাম সুন্দর শ্যাম মোহন মুরলী মধুর। খেলো তো রাম সুন্দর শ্যাম মধুর মুরলী মধুর। খেলো তো রাম সুন্দর শ্যাম মোহন মুরলী প্রিয় শ্রীরাম সুবল মেলি, প্রিয় শ্রীরাম সুবল মেলি, প্রিয় শ্রীরাম সুবল মেলি, প্রিয় শ্রীরাম সুরাম মেলি। তপন তনয়া তপন ভক্তমন্ডলী ভক্তিমতী মা যেখানে খেলছে, খেলাটা হচ্ছে কোথায়? প্রিয় শ্রীরাম ও সুবল মেলি তপন তনয়া তীরেতে গেলি। তপন তনয়াকে, তপন তনয়াকে হ্যাঁ, আমরা ভাদ্রী দ্বিতীয়ার সময় একটা মন্ত্র বলে ভাই ফোঁটা দিই। কি যেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লে ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাহলে যমুনা জমকে ফোঁটা দিচ্ছে, মানে যমুনার দাদা হচ্ছে যমরাজ। আর যমরাজ হলো কার পুত্র? সূর্যপুত্র। আর যেহেতু যমুনা জমকে ফোঁটা দিচ্ছে, দাদা হয়, তাহলে সূর্যকন্যা হলো যমুনা। তপন তনয়া খেলি রে সুবল মেলি তপন তনয়া কি বলছে? ধবলি শ্যামলি আবদি আবদি ধবলি শ্যামলে আবদি আবদি সুকারু কদত গানরি। খেলো তো রাম সুন্দর শ্যাম মোহন মুরলী মধুর। খেলো তো রাম সুন্দর শ্যাম মধুর মুরলী মধুর। খেলো তো রাম সুন্দর শ্যাম মোহন মুরলী মধুর। খেলো তো রাম সুন্দর শ্যাম মধুর মুরলী মধুর। এবার দেখুন, এত সুন্দর পদাবলীটি যে লিখলেন, যিনি লিখলেন, তিনি কিন্তু কোনো হিন্দু ধর্মের কোনো বৈষ্ণব নয়, তিনি কিন্তু হিন্দু ধর্মের কেউ নয়। তিনি হলেন কে? তিনি হলেন মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ। তিনি আমার প্রাণ গোবিন্দকে নিয়ে এত সুন্দর একটি পদাবলী লিখলেন। তার মনের ভেতরে, সে হয়তো যমনের কুলে জন্ম নিয়েছে, কিন্তু তার মনের ভিতরে কৃষ্ণ প্রেম। আগমনী গম বেদ আগমনী গম বেদের আগমনী গম বেদ আগমনী গম বেদের গোঠু বিহার গোঠু বিহার নাসির মামুদ। আহা, পদকর্তা হল নাসির মামুদ। নাসির মামুদ পদত হীরা নাসির মামুদ
করত হিয়াওয়াত চরণ শরণ দানবী আমি চরণ ছাড়া কিছু চাই না 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 ওহে রাশি বিহারী তুমি বংশী ধাওয়ারি আমি চরণ ছাড়া কিছু চাই না আমায় জবন বলে যেন দূরে ঠেলো না আমায় জবন বলে যেন তুমি দূরে ঠেলো না আমায় যবন বলে যেন দূরে ঠেলো না রাশি বিহারী ওহে গোঠবি ভাবি আমায় যবন বলে যেন দূরে ঠেলো না দেখুন, তিনি মুসলমান কুলে জন্ম নিয়েও তার কত সুন্দর কৃষ্ণ ভক্তি, কিন্তু আমরা হিন্দু কুলে জন্ম হয়েও তার জন্য বিন্দুমাত্র ভক্তি হলো না। আমরা গলায় তুলসীর মালা পড়তে লজ্জা পাই। আমরা হিন্দু কুলে জন্ম নিয়েছি, কিন্তু সে মুসলমান কুলে জন্ম নিয়েও কত সুন্দর কৃষ্ণ ভক্তি তার। আজকে সখাগণ সঙ্গে নিয়ে যখন শ্রীরাম সুদাম দাম বসুদন 24 জন সখা নিয়ে ভগবান খেলছে। 24 জন সখা। ভগবানের কতজন সখা? 24 জন সখা। এই 24 জন সখার নাম জানেন আপনারা? ও মায়েরা, এই 24 জন সখার নাম জানেন? জানেন না? বলবো। ভগবান শ্রীকৃষ্ণের ছিল 12 জন প্রধান সখা আর 12 জন উপসখা। এই 12 জন প্রধান সখার নাম কি? গুনে নিন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তোষকৃষ্ণ, অর্জুন। 12 জন হলো? 12 জন হলো? কত হলো? 11। আপনি 11 গুনছেন, কত? হ্যাঁ, দেখেছেন, তাতেও ভুল হচ্ছে। আমি মাঝে মাঝে চেক করবো না আপনাদেরকে ভুলভাল বলে? 12টা হয়ে গেছে আমি বললাম। তাহলে আবার গুনুন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তোষকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। 12 হলো। এবার দেখুন 12 জন উপসখা। 12 জন উপসখার নাম বলি। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্গ, পুণ্ডরিক। কত হলো? 12 হয়েছে। তাহলে এই 12 24 জন সখাকে নিয়ে ভগবান গোঠবিহারে গোচারণ করছে। আর আমাদের মধ্যেও রয়েছে 24 জন সখা। আর বেশি বাড়বো না, সময় যাচ্ছে। এই দেহের বিচার করতে গেলে আরো 1 ঘন্টা লাগবে। 2:10 হয়ে গেছে, আমাদের টাইমও শেষ হতে চলেছে। আজকে ভগবান খেলছে। কিভাবে খেলছে? খেলা রসে ছিল কানা সুবলের সনে গো সুবলের সনে
ছিল কানা সুবলের সনে গো সুবলের সনে হেন কালে ওই না হেন কালে রাধা ওই না পড়ে গেল মনে গো, পড়ে গেল মনে। হেন কালে রাধা মদন পড়ে গেল মনে গো পড়ে গেল বলে রাধার কথা মনে পড়িল, রাধার কথা মনে পড়িল না বিনোদ খেলা খেলতে খেলতে রাধা মদন মনে পড়িল বিনোদ খেলা খেলতে খেলতে রাধার কথা মনে পড়িল। বিনোদ খেলা খেলতে খেলতে রাধা মদন মনে পড়িল ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ওই বিনোদ খেলা খেলতে খেলতে সুবলের বদন যেই না আমার প্রাণ গোবিন্দ দর্শন করেছে অমনি রাধারানীর কথা মনে পড়েছে। কেন সুবলের বদন বাই দর্শন করে রাধারানীর কথা মনে পড়লো কেন? কৃষ্ণের তো আরো 24 জন ফাঁকা ছিল, তাদের তো বদন দেখে হতো, সুবলের বদন কেন দর্শন করে রাধারানীর কথা মনে পড়লো? তার কারণ হলো রাধারানীর যে পিতা বিশ্বভানু, এই বিশ্বভানু রাজার 3 ভাই ছিলেন। এই 3 ভাইয়ের নাম হলো বিশ্বভানু, সুভানু আর চন্দ্রভানু। বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী, সুভানুর একটা ছেলে নাম হলো সুবল। এবার হলো চন্দ্রভানু, চন্দ্রভানুর একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলের নাম হলো শ্রীদাম, সবার বড় যিনি শ্রীদাম। আর হলো চন্দ্রাবলী, এই চন্দ্রাবলী হলো কৃষ্ণ প্রেমের বিরোধী। সে কৃষ্ণকে ভালোবাসতো, সে কৃষ্ণকে এত বেশি ভালোবাসতো যে রাধার করতে দেবে না, রাধার কৃষ্ণ হতে দেবে না, কৃষ্ণ আমার। আর রাধারানী বলতো আমি কৃষ্ণ, আর চন্দ্রাবলী বলতো কৃষ্ণ আমার। কৃষ্ণ আমার একার বস্তু, আর কারণ নয়, কিন্তু রাধারানী বলতো আমি হলাম কৃষ্ণের। দুটো কথার মধ্যে পার্থক্য দেখেছেন? কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের, দুটো কথার মধ্যে পার্থক্য বুঝলেন? এই কারণে চন্দ্রাবলীকে বলা হয় কাম রাধা, আর শ্রীমতী রাধারানীকে বলা হয় প্রেমময়ী রাধা। এই মানের কালে আছে না, ওই আজকে দেখেছিল, সে জানে যে আমি এমন ভাবে সেবা করব, এই সেবার মাধ্যমে কৃষ্ণ আমার হয়ে যাবে। কিন্তু চরণ ধরেছিল কার? শ্রীমতী রাধারানীর। বল, তাহলে রাধার কথা মনে যখন মনে পড়লে এই সুবলের বদন দর্শন করে, এই সুবল হলো, আপনারা দেখবেন এই কাকা তো খুঁড়তো তো জ্যাঠতো তো ভাই বোনেদের মধ্যে মুখের অনেকটা মিল থাকে, যেহেতু সুভানুর ছেলে সুবল আর আমাদের বিশ্বভানু রাজনন্দিনী হলেন শ্রীমতী রাধারানী, যেহেতু কাকার ছেলে জেঠুর ছেলে, সেই কারণে মুখের মিল অনেকটা আছে। এই জন্য ওই বদন, সুবলের বদন দর্শন করে শ্রীমতী রাধারানীর কথা মনে পড়েছে। এই সুবল কে ছিলেন বলুন তো? এই সুবল পূর্বজন্মে কে ছিলেন? এই সুবল পূর্বজন্মে ছিলেন রাক্ষস কুলজাত বিভীষণ পুত্র তরণী, ত্রেতা যুগে। এই তরণীকে যখন রামের হাতে বিনাশ হতে হয়েছিল, তার পূর্বে সে প্রতিনিয়ত ভগবানের কাছে বলছে, ভগবান হে প্রভু শ্রীরামচন্দ্র, আমার তো মৃত্যু তো হবেই, কোনো না কোনো দিন আমার মৃত্যু হবে, কিন্তু প্রভু তুমি নিজ কিনে কৃপা করে তোমার হাতে মৃত্যু দিও, তুমি নিজ গুণে কৃপা করে তোমার হাতে যেন আমার মরণ হয়, এইটুকু দিও, তাহলে আমি এই রাক্ষস কুল থেকে উদ্ধার পাব। সুবল বলছে, আমার যদি মৃত্যু হয় তাহলে যেন ওই প্রভু শ্রীরামচন্দ্রের হাতে হয়, তাহলে আমি এই রাক্ষস কুল থেকে উদ্ধার হব। আমি এই কুলে আর আমাকে থাকতে হবে না, ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে তার হাতে মৃত্যু হলে আমি একবারে হয়ে যাব বৈকুণ্ঠবাসী। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আমরাও এই জাগতিক জগতের জীব, আমাদের যদি মৃত্যু হয় আমাদের কামনাটাও হবে সেরকমই। কারণ দুদিনেরই খেলা ভাঙবে বেলা ডুবার পর,
দুদিনেরই খেলা ঘর ভাঙবে বেলা ডুবার পর আসবে নেমে আধার রাত্রি দয়াল আমি একা পথহারা যাত্রী দুদিনেরই খেলা ঘর ভাঙবে বেলা ডোবার পর আসবে নেমে আধার রাত্রি দয়াল আমি একা পথহারা যাত্রী সেদিন নামে যাবে প্রাণ যাবে সেদিন নামে যাবে আহার প্রাণ যাবে যেদিন ভব নদী বাড়ি যাবো সেদিন নামে যাবে প্রাণ যাবে যেদিন ভব নদী ভবন বাড়ি যাবো সেদিন নামে যাবে প্রাণ যাবে যেদিনকার আমরা ওই ভব নদীর পারে গিয়ে দাঁড়াবো সেদিনকার এই জমিভূমি বিষয় মায়া আমাদের কিচ্ছু থাকবে না। এই যেটা পরে আছেন অঙ্গের বসন এটাও কিন্তু খুলে নেবে, কিচ্ছু থাকবে না আপনার। সেদিনকার নামে যাবে প্রাণ যাবে সেদিন নামে যাবে প্রাণ যাবে সেদিন ভব নদী পারে যাবো নামে যাবে আমার প্রাণ যাবে তাহলে যেদিনকার আমাদের যাওয়ার চিঠি আসবে, যেদিনকার যাওয়ার ডাক আসবে, সেদিনকার কিন্তু কিছুই সঙ্গে থাকবে না। যেদিনকার তার ডাক আসবে আমাদেরকে সব ছেড়ে ছুড়ে দিয়ে এক নিমিষের মধ্যে, এক নিমিষের মধ্যে, এক সেকেন্ডের মধ্যে আমাদেরকে চলে যেতে হবে। তাই আজকে তরুণী ওই রামচন্দ্রের ডাকের অপেক্ষায় আছে, প্রভু আমাকে কবে নিজ গুণ কৃপা করে আমাকে ডাকবে, আমাকে তার চরণে আশ্রয় দেবে। এমন সময় দ্বারে এসে দাঁড়িয়েছে রাজা রাবণ। রাবণ রাজা দ্বারে এসে বলছে, তরুণী, এই তরুণী, আমার বংশে আর কেউ নেই, যদি যেতেই হয় তোমাকে আজকে যুদ্ধে যেতে হবে। তখন রামচন্দ্রের চরণ প্রান্তে বসে, ওই ছবির চরণ প্রান্তে বসে তরুণী করজোরে বললে, প্রভু এতদিনে তোমার কৃপা পেলাম, আমি তো এই ডাকের অপেক্ষায় ছিলাম, আমি তো মুক্তির কথা ভাবছি, আমি কবে মুক্তি পাবো, আমি এইটার অপেক্ষায় আছি। প্রভু আজকে তোমার করুণা হয়েছে। তখন মাতা সরমা ওই তরণীর সর্বাঙ্গে লিখে দিলেন রাম নাম, ওই ধনুর্বাণেও লিখে দিলেন রাম নাম।
যা তরণী, তোর পিতাও যেমন গেছে, আপন ইচ্ছায় আমার প্রভু শ্রীরামচন্দ্রের সবক চরণ শরণ নিয়েছে, তেমনি তুইও যা, তেমনি তুইও যা তার চরণে বক্ষ রাঙাতে, তার ধনুর্বাণে তোর বক্ষ রাঙিয়ে নিবি। মাতা শর্মা পাঠিয়ে দিচ্ছে নিজের সর্বাঙ্গে রাম নাম অঙ্কিত করে তাকে সেই যাওয়ার জন্য প্রস্তুত করে দিচ্ছে। যা পুত্র তুই চলে যা, তোর মুক্তির পথ করে দিলাম। সেটাই তো মা হয় বলো, এটাই তো মা যে ভজনের পথে উন্মুখী করে। আর এমন মা পৃথিবীতে হওয়া ভালো নয়, সেই মায়ের গর্ভে জন্মগ্রহণ করা নিজের পাপ। যে কৃষ্ণ ভজন করলে যে মা বলে গলায় তুলসীর মালা পরিস না, কৃষ্ণ নাম নিস না, ওইসব মরা ফেলানো ছাই ফেলানোর নাম কেউ করে নাকি? এটা মা নয়, ডাইনি। নিজের ছেলের মুক্তির উপায় করছে না। রামচন্দ্রের চরণ প্রান্তে যখন তরণী গেল, তরণী গিয়ে যখন একের পর এক ধনুর্বাণ মারছে, রামচন্দ্র প্রতিটা অস্ত্র পরাজিত হয়ে যাচ্ছে, তখন বিভীষণকে ডেকে বলছে, বিভীষণ দেখো তো আমার এই ছেলেকে তুমি চেনো? যে ছেলেটা যুদ্ধ করছে তুমি চেনো? বিভীষণ এক কথাই বললেন যে প্রভু আমি চিনি না, এইটুকু জানি ও রাক্ষস কুলজাত। আমি এইটুকু জানি ও রাক্ষস কুলজাত, কিন্তু আমি ওকে চিনি না। তখন ভগবান মনে মনে ভাবছে যে একেই বলে ত্যাগী, একেই বলে সন্ন্যাসী, আপন পুত্রকে বলে চিনি না, এই হলো ত্যাগী। না, বিভীষণকে আরো পরীক্ষা করতে হবে, কারণ ভগবান নিজেই মুখে বলেছেন, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, তবু সে যদি ছাড়ে না মম আস আমি হই তার দাসানুদাস। বিভীষণকে আরো পরীক্ষা করতে হবে। বিভীষণ দেখো তো আমার এই পৃষ্ঠদেশে তুনের ভেতরে কোন বাণটা আছে, তুমি দেখো ওই বাণের আঘাতে ওকে আমি মৃত্যু করব। আমি মৃত্যু বাণটা খুঁজে পাচ্ছি না। বিভীষণ পিছন দিকে গিয়ে তুনের কাছে বাণটি ধরে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রভু তুমি নাকি অন্তর্যামী ভগবান, তুমি জানো না এ কে? এ আমার একমাত্র পুত্র তরণী, তুমি কি জানো না? আমার নিজের ছেলের মৃত্যুবাণ আমার নিজ হাতে তোমার হাতে তুলে দিতে হবে। বিভীষণ মন শক্ত করে আস্তে আস্তে ওই বৈষ্ণব বাণ শ্রী রামচন্দ্রের হাতে অর্পণ করলেন। অমনি ওই রাম